রাধে রাধে আমার সমস্ত বন্ধুরা, যারা আমার এই কথা জীবনে অ্যাপ্লাই করছো এবং যাদের অনেক উপকারে আসছে এই কথা, তাদেরকে এবং প্রত্যেকে যারা নতুন করে শুনবে সকলকে আমার শুভেচ্ছা রইল এবং আন্তরিক ভালোবাসা আর নতুন জীবনের জন্য আগে থেকেই একটা অভিনন্দন জানিয়ে রাখি। আজকে বলতে এসেছি যে কোন কোন কথা আমরা কানে তুলব না, মানে সিরিয়াসলি নেব না। একে তো লাইফটাকেই খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এটা একটা বেড়াতে আসার মতো জায়গা। আমরা এসছি, কিছুদিন আমরা শিখবো, জানবো, লার্ন করব সব কিছু, যে কি থেকে কি হয় কি না হয়, বা আমরা যতটুকু যার যে বিষয়ে জানার ইচ্ছা সেটা জানবো। আর জানাটার মধ্যে একটা আনন্দ মিশে থাকবে। যদি জানতে ভালো লাগে তাহলে জীবনটা অনেক সহজ হয়। যদি সেটাকে নিয়ে আমরা সারাক্ষণ সময় কাটাতে পারি তাহলে জীবনটাও বেশ সুন্দর হয়। এটুকুই, আর বিশেষ কিছু নয়। সবারই একটা স্প্যান এখানে আছে, যে স্প্যানের মধ্যে আমাকে এই জায়গাটা সুন্দর করে কাটাতে হবে। কে কতটা সুন্দর করে কাটাতে পারছে, এটাই হচ্ছে ব্যাপার। আর সুন্দর করে কাটানো মানে এইটা নয় যে জীবনের যে পরিস্থিতি আসবে সেটাকে মোকাবিলা করতে হবে না। অনেক রকমই পরিস্থিতি আসতে পারে, অনেক রকমের অনেক কিছু আসতে পারে, কিন্তু আমরা ছক্কা মারার মতো করে কিছু কিছু সিচুয়েশনকে ইগনোর করব। ইগনোর করা একটা সব থেকে বড় শক্তিশালী অস্ত্র। কি ইগনোর করব না? বাজে কথা। একটা কথা আছে, গুজবে কান দেবেন না, সেটা তো করবই। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা কোনো নেগেটিভ কথাকে কানে দেব না, কানে নেব না। এটা হলে এটা হয়, এটা না হলে এটা হয় না, এরপরে কি হবে, বা এরকম ধরনের যে কোনো কথা যেটা আপনার মন মস্তিষ্ককে এফেক্ট করতে পারে বা করছে, বা যেটা আপনার কানে এসে আপনাকে উদ্বিগ্ন করছে, সেই কথাগুলো কানে দেব না। এবার এই ব্যাপারে সযত্ন কিভাবে হব? এক তো আমার ভেতরে সেলফ টক সবসময়ই হচ্ছে, তো আমি নিজের কথায় গুরুত্ব দেব, কিন্তু নিজের মনও নিজেকে অনেক সময় বাজে কথা বলে, সে কথাতেও আমরা কান দেব না। আর হয়তো কিছু হবে না, আর হয়তো পৃথিবী বেশি দিনের জন্য নেই, এই তো গেল গেল রব, এরপরে কি হবে, সব রসাতলে গেল, এই ধরনের কোনো কথাকেই কিন্তু গুরুত্ব দেওয়ার কিছু নেই। কারণ অপশনস প্রচুর, জীবন ভরপুর। অ্যাকচুয়ালি বলতে গেলে জীবনটা এত কিছু দিয়ে রেখেছে যে চুজ করা কঠিন হয়ে যাচ্ছে এখনকার দিনে। এই পৃথিবীব্যাপী যখন ইন্টারনেটের যুগ, চুজ করা কঠিন হয়ে যাচ্ছে যে কোন সুন্দর জীবনটা আমি বাঁচব। আমরা অনেক সময় করি কি, আমরা মনের কথাটা শুনি না, বাইরের শোরগোলে সেটা চাপা পড়ে যায়। মন কিন্তু আমাদের বিবেক সবসময় একটা সুন্দর রাস্তা দেখাতে থাকে, একটা পজিটিভ সেন্টার, সেটা অ্যাকচুয়ালি ঈশ্বরের বাস মনে। সে কিন্তু পজিটিভ দিকটাই দেখাতে থাকে, কিন্তু হয় কি, মস্তিষ্ক অনেক সময় মিসগাইড করে। আর হার্ট যেটা, হৃদয় যেটা বলছে, সেটা একটা মানুষের ওই যে ডোপামিন সিক্রেশন করে, যে যেটা খুব আমাকে ভালো দিকে চালিত করছে সমস্ত সময়, যে এনার্জিটা ভালোর জন্য, ভালো দিকে। এক তো পিএনপিসি প্রচন্ড খারাপ, পিএনপিসিতে যে পরিমাণ লস অফ এনার্জি হয় সেটা আর কিছুতে হয় না। সেখান থেকে বার করা নিজেদের সত্যি ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়, কারণ আমাদের সবসময় কোনো না কোনো অভিযোগ কারো না কারোর প্রতি হয়তো
আসতে থাকে, আমাদের একদম রুট লেভেল থেকে সবার প্রতি অভিযোগ আসতে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেকেই তো একটা ট্রমা রেসপন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজেই দোষারোপ কাউকে করে কিছু লাভ নেই। এই যে দোষারোপের কথাগুলো যখন উচ্চারণ হবে, সেই পরিমাণ এনার্জিটা তো তার বেড়ে যাবেই। যাকে নিয়ে আমরা খুব হয়তো কষাঘাত করছি, তার এনার্জি আরো বেড়ে যাবে, নিজের এনার্জি ডাউনে চলে যাবে। তাহলে আমি এই কদিন ধরে যেটা বলেছি, কয়েকটাই এপিসোড হয়েছে ভাবনা বদল এবং জীবন বদলের, সেখানে এটাই বলেছি যে আমরা কি বলবো না, কি দেখবো না, আজকে যেটা হচ্ছে সেটা কি শুনবো না। শোনার মধ্যে তো কথাটাও চলে আসছে, নিজের কথা তো নিজের কর্ণের মধ্যে দিয়ে প্রবেশ করে সবার প্রথমে, আর মনের কথা স্পেশালি। তো মনের মধ্যে যত জটিল কথা আছে, আগে সুইচটা অফ করে দেবো সেটা। তার জায়গায় যদি পারি একটু মন্ত্র শুনবো, যদি পারি একটু এনার্জেটিক যে কোনো কাজ, যে কোনো এনার্জি বাড়ায় সেই জিনিসগুলোকে শুনবো। তার মধ্যে খুব ভালো হয় চ্যান্টিং শুনে দিন শুরু করলে। যে কোনো মন্ত্র, প্রত্যেকটা মন্ত্র কিন্তু ভীষণ শক্তিশালী এবং আমাদের জীবনকে অনেক সলিডিফাই করে, অনেক শক্তিশালী করে তোলে। আমি একজনের সাথে মাঝে মধ্যে যখন আলোচনা করি, সে হচ্ছে খুব আমার একজন প্রিয় মানবী। তার সাথে মাঝে মাঝেই আমার যখন কথা হয়, তখন সে বলেছে এরকমও কথা যে দিদি দেখো, এখন যা পরিস্থিতি, তুমি কি করবে? যখন তখন যা খুশি একটা আমরা মেসেজ পাচ্ছি, কিন্তু শক্ত হব কি করে? মানে সে বলতে চাইছে যে পরম ব্রহ্মেরই সব রূপ সামনে আসছে, আমারই হয়তো কারণে আসছে, আমাকেই দেখানোর জন্য আসছে। কাজেই তার যে এই কথা, বা তার সঙ্গে অনেক কথা আলোচনা হয়েছে এমন, সেটা এত পজিটিভ কথা যে জীবনের একটা নতুন দিক খুলে গেছে। যখন আমি সিস্টার শিবানী যে যখন পডকাস্ট শুনি, তখন মনে হয় জীবনের আরেকটা দিক খুলে গেল। এই যে কথা শোনার এফেক্টে আজকে আমি যে কথাগুলো বলছি, সেটা তারই এফেক্ট। আমি ঠিক বলতে পারবো না আজকেই কতজনের কাজে লাগবে, কিন্তু আমি জানি ইন দ্য লং রান সবার কাজে লাগবে, সবার আগে আমার নিজের কাজে লাগবে। কাজে যখন যে কথাটা কোনো মানুষকে আমরা বলবো, বা আমি যখন নিজে কথা বলছি, সে কথাটা তো আগে আমার কানে আসছে। আমি 100% চেষ্টা করছি কোনো নেগেটিভ কথা না বলার। এবার সেই জার্নিটায় যেতে যেতে আরো রিফাইন্ড হতে থাকবো, আগে আমি এবং তারপরে যারা এই কথাগুলোকে নেবে তারা। তো প্রতিদিনই জীবন চর্চার কথা, কি দেখবো না, শুনবো না, বলবো না, এগুলো যেমন বললাম, পুরনো ভিডিওগুলো একবার করে যদি চোখের সামনে আসে, একটু দেখবেন সবাই। আর শুনবেন না, বিশেষ করে তো শুনবেন না দুঃখের গান, দুঃখের গল্প, দুঃখের নাটক, দুঃখের সিনেমার সাউন্ড, মানে কান্নাকাটি, দুঃখের অভিব্যক্তি একদমই শুনবেন না। আপনি তার থেকে লাফটার চ্যানেলের কথা শুনুন, জোকস শুনুন, বেটার ফর ইউ, প্রত্যেকের জন্য। হাসি মজাক এগুলোর মধ্যে জীবনে থাকুন, হালকা করে নিন। জীবনটা এত সিরিয়াসলি নেওয়ার কোনো মানে নেই, হালকাভাবে চলুন। একটা মানুষ তার জীবনে যত কথা আছে সে বলুক, কিন্তু ইন আ পজিটিভ ওয়ে, আর শুনুক ইন আ পজিটিভ ওয়ে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শর্টলি। সবাইকে রাধে রাধে।